সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং আমাদেরকে তিনটি বিষয় মাথায় রাখতে হয়। সেটি হচ্ছে, প্রথমে আমাদেরকে ইন্ট্রো বা টপিক সেন্টেন্স নিতে হবে, তারপর আমরা কিছু সাপোর্টিং লাইনের মাধ্যমে আমাদের সেই টপিকটিকে আমরা বিল্ড আপ করার চেষ্টা করব এবং অবশেষে আমাদেরকে একটি কনক্লুশনে পৌঁছাতে হবে। এই তিনটি স্টেপের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাইটিংয়ের যে টপিকগুলো সেগুলো লেখার চেষ্টা করব। তা আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি হেডিং দেওয়া আছে, সেটি হচ্ছে পাংচুয়ালিটি। আমরা এই পাংচুয়ালিটিকে সেই তিনটি স্টেপের মাধ্যমে লেখার চেষ্টা করব। চলো আমরা দেখি আমরা কিভাবে পাংচুয়ালিটি টপিকটিকে লিখতে পারি। এখানে বলা আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। পাংচুয়ালিটি মিনস ডুইং সামথিং অন টাইম। ওয়ান can achieve the habit of punctuality through long constant practice right from the boyhood. তাহলে আমরা দেখতে পাচ্ছি পাংচুয়ালিটি কি সেটিকে আমরা বর্ণনা করেছি যে এটা মানে হচ্ছে সঠিক সময়ে কোনো কাজটি করা, আর এই অভ্যাসটি একজন মানুষ ছোটবেলা থেকেই প্রতিনিয়ত করার মাধ্যমে অর্জন করতে পারবে। The proverb goes, a stitch in time saves nine. অর্থাৎ একটি প্রবাদ রয়েছে যেটির বাংলা প্রবাদটি হচ্ছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। If one fails to perform his duty in time, he will have to exert much more time and energy for the work that will cost him much. অর্থাৎ কেউ যদি তার নিজের কাজটি সময়ের মধ্যে করতে ব্যর্থ হন, তাকে কিন্তু পরবর্তীতে বেশি সময় নষ্ট করে এবং বেশি পরিশ্রমের মাধ্যমে সেই কাজটি করতে হবে। The wise people always go by the clock. আমরা জানি যে যারা জ্ঞানী মানুষ তারা সবসময় ঘড়ির কাঁটা ধরে চলেন, অর্থাৎ সময়ের হিসাবটি করে চলেন। They're careful to do work in time so that they can avoid unnecessary harassment. তারা সবসময় তাদের কাজ সময়ের মধ্যে করতে আগ্রহী হন, যাতে করে তারা অপ্রয়োজনীয় হ্যারাসমেন্ট এড়াতে পারেন। Lack of punctuality results in frustration. সময় যদি আমরা না মেনে চলি, অর্থাৎ পাংচুয়ালিটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা ফ্রাস্ট্রেশনে ভুগব। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লসেস, এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু বিভিন্ন লস বা ক্ষতির সম্মুখীন হব। পাংচুয়ালিটি ইজ ব্যাডলি নিডেড ইন এভরি ফিল্ড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পাংচুয়ালিটি দরকার। স্টুডেন্ট শুড অ্যাটেন্ড হিজ ক্লাস ডিউ টাইম। যে একজন শিক্ষার্থীর উচিত তার সঠিক সময় তার ক্লাসে উপস্থিত হওয়া। হি শুড প্রিপেয়ার হিজ লেসন অন টাইম। তার লেসনগুলোকেও কিন্তু সময় মতো করতে হবে। হি ইজ শিওর টু পাস। যদি সেই কাজগুলো করে থাকে, পাংচুয়ালিটি যদি মেনটেন করে থাকে, তিনি কিন্তু নিশ্চিতভাবে পরীক্ষায় সফল হবেন। আদারওয়াইজ হি উইল ফেল। তা না হলে তিনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে তার। আর টিচার শুড অলসো এন্টার দ্য ক্লাসরুম ইন ডিউ টাইম। শিক্ষককেও কিন্তু সময় অনুযায়ী শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে। শুধু শিক্ষার্থীদের যে পাংচুয়ালিটি রক্ষা করতে হবে তা নয়, শিক্ষককে অবশ্যই এই জিনিসগুলো মনে রাখতে হবে। An office goer should reach his office on time to avoid untoward situation. একজন অফিস কর্মকর্তাকেও কিন্তু তার অফিসে সময় অনুযায়ী পৌঁছানো উচিত। However, a man who follows punctuality is sure to success in life. যদি একজন মানুষ পাংচুয়ালিটি ফলো করেন তার জীবনে, তিনি কিন্তু নিশ্চিতভাবে জীবনে সফল হবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পাংচুয়ালিটি নিয়ে আমাদের একটি টপিক দেওয়া ছিল, সেটিকে আমরা ইন্ট্রোর মাধ্যমে শুরু করেছিলাম হেডিং টপিক দিয়ে। তারপর পাংচুয়ালিটি কি এবং সেটি কিভাবে অর্জিত হয় এবং সেটি না করলে কি হবে, সেই জিনিসগুলো আমরা আমাদের সাপোর্টিং লাইন হিসাবে এই টপিকে অ্যাড করেছি এবং পরবর্তীতে পাংচুয়ালিটি মানলে একজন মানুষ জীবনে কি করতে পারবেন সেই জিনিসটি বর্ণনার মাধ্যমে আমরা কনক্লুশন টেনেছি। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই আমাদের পূর্বে পঠিত টেকনিকগুলো ব্যবহার করে একটি টপিক লিখতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি টপিক দেখতে পাচ্ছি যেটির হেডিং দেয়া আছে মাই ফেভারিট পয়েট। আমরা এই টপিকটি লেখার চেষ্টা করব আমাদের পূর্ববর্তীতে যে টেকনিকগুলো শিখেছিলাম সেগুলো অবলম্বন করেই। লেখা আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পয়েট। হি ইজ নোন অ্যাজ রেবেল পয়েট। তাহলে আমরা প্রথমে আমার ফেভারিট পয়েট কে সেটি বলার চেষ্টা করলাম, যে কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি এবং হি ইজ নোন অ্যাজ রেবেল পয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। হি ওয়াজ বর্ন অন 11th of জ্যৈষ্ঠ 1306 বাংলা সন, অর্থাৎ 1306 বাংলা সালে তিনি জ্যৈষ্ঠের 11 তারিখ জন্মগ্রহণ করেন। ইন চুরুলিয়া, আ ভিলেজ অফ ডিস্ট্রিক্ট বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল। তিনি পশ্চিমবঙ্গের চুরুলিয়া নামক গ্রামে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। হিজ ফাদার নেম ওয়াজ কাজী ফকির আহমেদ, মাদার নেম ওয়াজ জাহেদা খাতুন। অর্থাৎ তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। নজরুল লস্ট হিজ প্যারেন্টস ইন চাইল্ডহুড। তিনি কিন্তু শৈশবেই তার পিতামাতাকে হারিয়েছিলেন।
All his work have an appeal to all men and women. তার প্রত্যেকটি কাজই কিন্তু সমস্ত নারী এবং পুরুষের কাছে সমাদৃত এবং গৃহীত। This encourage and inspires, এই কাজগুলো তার যে কর্মগুলো সেগুলো আমাদেরকে উৎসাহ জুগিয়ে থাকে। In most of his writing he rebels against the tyranny, injustice, suppression of ruling class. তিনি কিন্তু তার বেশিরভাগ লেখায় বিদ্রোহ করেছেন রুলিং ক্লাসের, অর্থাৎ যারা শ্রেণী শাসক তাদেরকে তিনি তাদের দমন নিপীড়ন এবং তাদের যে ইনজাস্টিস এগুলোর বিরুদ্ধে তিনি তার বেশিরভাগ লেখায় বিদ্রোহ করেছেন। ফর দিস রিজন হি ইজ ফেভারিট টু মি, এই কারণটিতেই কিন্তু তিনি আমার প্রিয় কবি। অর্থাৎ কেন নজরুল আমার প্রিয় কবি সেই জিনিসটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নজরুল ইসলাম ওয়াজ এ পয়েট, আ নোভেলিস্ট, ড্রামাটিস্ট, স্টোরি রাইটার। তিনি কিন্তু একমুখী প্রতিভার অধিকারী ছিলেন না, তিনি নানাবিধ বা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন কবি, উপন্যাসিক, নাটক লেখক এবং রাইটার, গল্প লেখক। হিজ ফার্স্ট পোয়েম মুক্তি ওয়াজ পাবলিশড ফ্রম কলকাতা। তার প্রথম যে কবিতা মুক্তি সেটি কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। হিজ এমিনেন্ট পোয়েম বিদ্রোহী ওয়াজ পাবলিশড ইন 1328 BS, অর্থাৎ বাংলা সন 1328 তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হয়েছিল। অ্যান্ড দেন ওয়ান বাই ওয়ান হি ক্রিয়েটেড অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, বাঁধনহারা, রিক্তের বেদন এটসেট্রা। এরপর কিন্তু তিনি একে একে অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, বাঁধনহারা, রিক্তের বেদন এই অসামান্য সব কীর্তিমান বই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। হিজ পোয়েমস ইন্সপায়ার মি টু স্ট্যান্ড এগেনস্ট অল ইনজাস্টিস অ্যান্ড ইনডিসিপ্লিন। তার এই কবিতা আমাকে ইনজাস্টিস এবং ইনডিসিপ্লিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহায়তা করে, উৎসাহ প্রদান করে। তাহলে আমরা প্রথমে কাজী নজরুল ইসলাম অর্থাৎ আমাদের মাই ফেভারিট পোয়েটের কথা বলা ছিল, আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখেছি। আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলাম কে ছিলেন সেটি বর্ণনার পরে আমরা তার জীবনের কিছু অংশ আমাদের সাপোর্টিং লাইনের জন্য ব্যবহার করেছি টপিকটিকে বৃদ্ধি করার জন্য। অতঃপর তার কবিতাগুলো আমাকে কিভাবে ইন্সপায়ার করে সেই জিনিসটি বর্ণনার মাধ্যমে আমরা একটি কনক্লুশন টানার চেষ্টা করেছি। তাহলে আমরা দেখব যে খুব সহজে আমরা কিন্তু টেকনিকগুলো ব্যবহার করে এই টপিকগুলো লিখতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি টপিক দেখতে পাচ্ছি যার হেডিং দেওয়া আছে নকশিকাথা। আমরা চেষ্টা করব এই টপিকটি সম্পর্কে আমাদের পুরনো টেকনিকগুলো ব্যবহার করে কিভাবে সুন্দর করে একটি প্যাসেজ লেখা যায় সেটি বের করতে। দেয়া আছে নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। The name was taken from Bengali word নকশা which means artistic pattern. আমরা দেখব নকশিকাথা হচ্ছে এক ধরনের এমব্রয়ডারি করা কুইল্ট যেটির নামটি নেওয়া হয়েছিল বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটি এক ধরনের ঐতিহ্যগত ক্রাফট যেটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের নিজস্ব জিনিস হিসেবে গণনা করা হয়। The art has been practiced in rural Bengal for centuries. শত বছর ধরে আমাদের গ্রামীণ জনপদে এই আর্টটি, এই শিল্পটি কিন্তু চর্চা হয়ে আসছে। The name নকশিকাথা became popular after poet জসিমউদ্দিন's poem নকশিকাথার মাঠ। এই নকশিকাথা নামটা কিন্তু পপুলার হয়ে উঠছিল কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ যখন প্রকাশিত হয়েছিল 1929 সালে, তারপর থেকে। ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, যে ঐতিহ্যগত যে কাঁথাগুলো সেগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি হয়। ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেডস আর ইউজ টু মেক দিস কুইল্ট। আমরা দেখব যে বিভিন্ন ধরনের নতুন এবং পুরান কাপড় সুতার মাধ্যমে এই কাঁথাগুলো তৈরি হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। আমরা দেখব যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর সহ বিভিন্ন জেলা এই ক্রাফটের জন্য খুবই ফেমাস। Now it is produced commercially and we can find them in many expensive handicraft shop in cities. আমরা দেখব যে বর্তমানে এটি বাণিজ্যিকভাবে অর্থাৎ কমার্শিয়ালি এটিকে প্রস্তুত করা হয় এবং এগুলো আমরা মেনি এক্সপেন্সিভ সুপার শপগুলোতে এবং হ্যান্ডিক্রাফট শপে আমরা সেগুলো পেয়ে থাকি শহরে। The quilts are now in great demand because of the colorful patterns and design embroidered on them. বর্তমানে এই কাঁথাগুলোর অনেক বড় চাহিদা তৈরি হয়েছে বিকজ এখানে খুব সুন্দর সুন্দর কালারফুল প্যাটার্ন থাকে। Finally, you can say that নকশিকাথা signifies a token of Bengali culture and tradition. সর্বশেষে আমরা এই জিনিসটি বলতে পারি যে নকশিকাথা আমাদের
কালচার এবং ট্রেডিশনের বাঙালির যে ঐতিহ্য এবং যে সংস্কৃতি সেটির একটি ধারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি টপিক দেওয়া ছিল নকশিকাঁথা, সেখান থেকে আমরা নকশিকাঁথা কী সেটিকে বর্ণনা করেছি, তারপর আমরা কিছু সাপোর্টিং লাইনের মাধ্যমে এটিকে বিল্ড আপ করেছি এবং আমাদের সংস্কৃতিতে নকশিকাঁথার অবদানটি কী সেটি বর্ণনার মাধ্যমে আমরা কিন্তু কনক্লুশন টানতে পেরেছি। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের টেকনিকগুলো ব্যবহার করে এই টপিকগুলো লিখতে পারছি। আমি আশা করব যে তোমরা খুব সহজেই পরীক্ষায় এই টপিকগুলো থেকে যদি প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করতে পারবে এবং ভালো মার্ক অবটেইন করতে পারবে।